আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে অনেক রান্নাবান্না করছিলাম, তো হঠাৎ করেই মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। তো দুষ্ট বুদ্ধি শেয়ার করার আগে আপনাদের আজকে দেখাই আমি কী রান্না করলাম। এখানে আছে কাঁঠালের এঁচড়। কাঁঠালের যে কাঁচা যে কাঁঠাল, সেটা এখানে পর্যাপ্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে আমি সেই কাঁঠালটা কিনে এনে এটাকে আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি। তারপর ঠিক মাংস যেভাবে রান্না করে মাংসের মতো করে কাঁঠালের এঁচড়টাকে আমি রান্না করেছি, সাথে একটু আলু দিয়েছি। তো এই তো যদিও আজকে আমার রান্না শেয়ার করার কথা না, কিন্তু তারপরে ভাবলাম যে যেটা শেয়ার করব সেটা প্রায় শেষের দিকে, তো এত ছোট ভিডিও বানাবো আপনাদের বিরক্তির কারণ যদি হয়ে যায়, সে কারণে একটু রান্নাটা শেয়ার করছি। আর আমি দুঃখিত, পাখি ডাকছে, সম্ভবত অ্যাম্বুলেন্স যাচ্ছে, একটু নয়েজ হচ্ছে, আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসুন এর বাইরে আর কি রান্না করেছি দেখা যায়। এখানে রান্না করেছি পাঁচমিশালি ডাল, মুগ ডাল, মসুরের ডাল, মাসকলাইয়ের ডাল, বুটের ডাল, আরেকটা ছিল হচ্ছে কী যেন বলে, এটাকে ভুলে গেছি। আরও দুই ধরনের ডাল এখানে পাওয়া যায় ইন্ডিয়ান দোকানগুলোতে। তো সব কিছু মিলিয়ে আমি একটা ডাল রান্না করেছি। এখানে রান্না করেছি ছোট মাছ, কেচকি মাছ রান্না করেছি, আর সাথে বাচ্চার জন্য একটু ডিম সিদ্ধ করে দিয়েছি। এই হচ্ছে ছোট কেচকি মাছ আমাদের দেশে। এখানে আছে, আপনারা কে কে চেনেন জানি না, এখানে রান্না করেছি রেড ব্রিম বলে, আলু দিয়ে রেড ব্রিম মাছটা রান্না করেছি। তো এবার আসুন আচ্ছা দুঃখিত, আরও একটি রান্না রয়ে গেছে, সেটা দেখা। এখানে আমি মাটির হাঁড়িতে রান্না করছি। এটা সবাই চিনেন, আশা করি সবাই জানেন। আমি একটু চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করছি। তো এবার আসুন আসল যে কাজটি দেখানোর জন্য আমি আপনাদের ভিডিওটা শুরু করেছি সেটা দেখাই। হ্যাঁ, একটা ক্ষীর কিনেছিলাম, একটা শ্রীলঙ্কান দোকানে পাওয়া যায় কেনা ক্ষীর। এত মজা। হঠাৎ করে, আমি তো পিঠা বানাতে ভালোবাসি, কিন্তু হাতের একটু সমস্যার জন্য এই ক্ষীরটা বানাতে খুব কষ্ট হয়, পিঠার ভেতরের যে পুলিটা। তো ভাবলাম যে এটা দিয়ে একটু পাটিসাপটা বানালে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, সামান্য একটু গুঁড়ি ছিল, সেই গুঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু শুকনো গুঁড়ি, ঘন্টাখানিক ভিজিয়েছি। তো আসুন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে গুঁড়ি, এখানে আমি একটু গুঁড়ি মাখিয়ে নিয়েছি, গুঁড়িটাকে ব্লেন্ড করে নিয়েছি। অল্প একটু দেখবো যে হয় কিনা, ভয় ছিল হবে কিনা, তো সেটাই চেষ্টা করছি। আর এখানে একটা ছোটো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে আমি এখন হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো যেহেতু এক হাতে বানাবো বন্ধুরা, খুব কষ্ট হবে আমার, এই একটু তেল ব্রাশ করে নিলাম। এক হাতে বানানোর কারণে পিঠাটা গোল হয় কিনা তাও জানি না, দেখা যাক। গুঁড়িটা নিচে একটু বসে গিয়েছে। এক হাতে ভিডিও করা অনেক কঠিন, তারপরেও চেষ্টা করছি। আপনারা আমার খুব ভালো বন্ধু, আপনারা আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন আশা করি। আমি একটু ছোট করে বানাচ্ছি কারণ ক্ষীরের পরিমাণটা খুবই অল্প। এটাকে ঢেকে দিতে হবে গর্তগুলো। যা, পিঠা যখন হবে সুন্দর হয়ে যাবে। এবার আমি এই পিঠাটাকে ঢেকে দিব। আঁচটা একটু বাড়িয়ে দিব। এই যে দেখুন কেমন আঁচ, পিঠার আঁচটা এরকম মাঝামাঝি থাকতে হবে। দুঃখিত বন্ধুরা, আমি আজকে রান্না করেছি, এখন আমার কিচেন পরিষ্কার করা হয়নি, তাই চুলাতে হয়তো একটু নোংরা দেখা যাচ্ছে। আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। মিনিট খানিক লাগবে পিঠাটা হতে, মিনিট খানিক পরে আপনাদের আবার দেখাচ্ছি। এরপরে ফিরে এলাম বন্ধুরা, পিঠাটা এরকম হয়ে গেছে। এটা এখন অলমোস্ট হয়ে আসছে। আমি এখানে একটু খিরসাটা এখন দিয়ে দেবো। খিরসাটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি পিঠাটাকে একটু ভাজ করে নেব। পিঠাটা ভাজ করে আমি আপনাদের দেখাবো, এক হাতে পারছি না, দুঃখিত। এই দেখুন পিঠাটা ভাজ করা হয়ে গিয়েছে। কিছুক্ষণ রাখবো এই পিঠাটা। এটা জাস্ট অন টেস্ট, আমি পিঠাটা বানাই মোটামুটি, কিন্তু কখনো এরকম রেডিমেড খিরসা দিয়ে বানাইনি। যেহেতু এটা মাথায় একটা ভালো বুদ্ধি পেয়ে গেলাম, কখনো যদি খেতে ইচ্ছা হয় চট করে, যেহেতু আমাদের পাড়াতে এই দোকানটা, এবং এই খিরসাটা অত্যন্ত মজা, ভীষণ মজা, তো খুব সহজেই এটা বানানো যাবে। এখন আস্তে আস্তে মনে হচ্ছে যে কষ্ট অনেকটা কমে গেল। তবে অবশ্যই যখন সময় সুযোগ পাবো নিজেই খিরসা বানাবো, কারণ আমি পিঠা বানাতে খুবই পছন্দ করি।
তো পিঠাটা হয়ে গিয়েছে বন্ধুরা, আসুন এটাকে আমি ঢেলে নিই। আগে আমি আরও দুটো পিঠা এখানে বানিয়ে রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, 3টা পিঠা আমার হয়ে গিয়েছে। পিঠাটা খুব সুন্দর। এখন আর সামান্য একটু গুঁড়ি আছে, ওটা দিয়ে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আগামীতে আবার কোনো ভালো ভিডিও নিয়ে হাজির হব। আমি জানি আজকের ভিডিওটা এত ভালো হয়নি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কারো যদি ভালো না লাগে তাহলে স্ক্রল করে চলে যাবেন, আর যদি কারো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজ পরিবারকে নিয়ে আনন্দে থাকুন, সেই সাথে আমার পরিবারকেও আপনাদের দোয়ায় স্মরণ রাখুন। আল্লাহ হাফেজ।